বরিশাল বেসিক্যালি 500-550 টাকা ভাড়া, তো ওনারা 700 টাকা নিচে যাবে না। 800 টাকা নিচে টিকিট কাটছে। আগে এমনি নর্মাল সময় 600 টাকা করে নিছে। ঈদ আসার 10 দিন আগে থেকেই গাড়ির ক্যাশটা ভাড়া রাখে। রোডে যাত্রী নেই ঠিক আছে, কিন্তু ভাড়া সব গাড়িতে অতিরিক্ত। আমরা তো বরিশাল যাব, বরিশাল বেসিক্যালি 500-550 টাকা ভাড়া, তো ওনারা 700 টাকা নিচে যাবে না। আমি 600 টাকা বলছি, তা ওনারা দিতে যাচ্ছে না। এটা তো আমাদের জন্য হয়রানি। সবসময় যে ভাড়াটা হয় সাধারণত ওটাই তো হওয়া উচিত, তাই না? তারপর ওনাকে আমি 600 টাকার কথা বলছি, উনি যাবে না। এটা তো আসলে ঠিক না। মানে ঈদের সময় হয়তো কয় টাকা বাড়তে পারে, তো 50 টাকায় একটা টিকিট 500 টাকা হলে 550 টাকা দিয়ে সেটা ঠিক আছে, কিন্তু 700 টাকা 800 টাকা যদি করে তাহলে তো হয় না। তা তো আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য অনেক সেটা কষ্টের। মানে গাড়িতে 100-200 টাকা ক্যাশ বাড়তি দাদা, যে ভাড়া 500 টাকা এখন নিতেছে 700 টাকা। কারণ দাদা পরিবহন জগৎ তো জীবন ভরে এটাই দেখতেছি। আমার বাড়ি এখানে, স্থানীয় পোলা ছোটতে দেখতেছি ঈদ আসার 10 দিন আগে থেকেই গাড়ির ক্যাশটা ভাড়া রাখে। আগে টিকিটটা কাটলে একটা কনফার্ম হওয়া যেত। এখন ওই দিন তো 17-18 তারিখ অনেক চাপ পড়বো, ছুটি হবে, সেক্ষেত্রে সিটও পাবো না, আবার সিট পাইলেও অনেক ভাড়া নেব। রোডে যাত্রী নেই ঠিক আছে, কিন্তু ভাড়া সব গাড়িতে অতিরিক্ত বাড়ায় ফেলছে। আমরা এই কারণে টিকিটও বিক্রি করতে পারতেছি না। মালিক সমিতি আগে থেকেই বাড়া দিছে ভাই। এটা তো আমরা, ওনারা কিসের জন্য এবার এত তাড়াতাড়ি ভাড়া বাড়া দিল? এটা তো আমরা আগে যেরকম গেছে বছর আমরা টিকিট বিক্রি করছি এরকম টাইমে, তখন এরকম ভাড়া ছিল না। যা ভাড়া ছিল তাই নিতাম আমরা, কিন্তু এবার ওরকম না। এবার এরকম ব্যতিক্রম হয়ে গেছে, বলতেছে তেলের কারণে এরকম 80-20 আরো এরকম। মনে করেন 600 টাকার ভাড়া আছে, আগে তো 600 টাকায় বিক্রি করতাম, এখন মনে করেন আমরা বিক্রি করতে গেলে 700 টাকা বিক্রি করা লাগে। বুঝতে পারছেন ভাই? এই হলো সমস্যা। আবার আস্তে আস্তে আরো 100-200 টাকা বাড়তেও পারে। যাবো লেগেন হাটগোপালপুর, 800 টাকা নিচে টিকিট কাটছে। আগে এমনি নর্মাল সময় 600 টাকা করে নিছে। ঈদের জন্য বলে নিয়েছে ভাড়া বেশি। আমরা তো মানে গ্রামে যাওয়ার জন্য সবাই উৎফুল্ল থাকে, এই জন্য লোকজনের চাপ বেশি থাকে, ওরাও একটু সুযোগ নেয় এই আর কি।